এই হযরত বেলাল যখন মুসলমান হলো, কাফেরেরা হযরত বেলালকে ধরে নিয়ে আসলো। বেলাল চারিদিকে পিছমরা করে বেঁধে রাখলো, মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে ফেলে রাখলো। গরম বালি সিনার মধ্যে টুয়া পড়ে গেছে, ফুসকা পড়ে গেছে, সিনার মধ্যে ফুসকা পড়ে গেছে। যখন সিনা জাজরা হয়ে গেছে, বেলালকে উপট করে শুয়াই দেওয়া হলো। ও বেলাল, তোমার কি অপরাধ, তোমার কি অপরাধ? হযরত বেলাল মরুভূমির মধ্যে চিত হয়ে শুয়ে রইলেন। মরুভূমির উত্তপ্ত বালি, গরম গরম বালি হযরত বেলালের মাংসগুলা আস্তে 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 সিদ্ধ করে ফেলতে লাগলো। হযরত বেলাল কান্না করে, হযরত বেলাল কান্না করে, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমাকে একটু ধৈর্য শক্তি দাও। আল্লাহ রে, আমাকে একটু সবর দাও, আমাকে একটু সবর দাও। বেলাল যখন কালেমার কথা বলল, বেলালকে এসে বলল, বেলাল কালমা সারো, নবীর কালমা সারো, নবীর কালমা সারো, আল্লাহর রসুলের কালমা সারো। বেলাল ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকেরা রে, কালেমা পড়েছি নবীর মোহাব্বতে, সিনাত থেকে যদি কলিজা বের করে চিপাই চিপাই খেয়ে ফেলো, তারপরে ও আল্লাহর নবীর মোহাব্বতের কালেমা ছাড়তে পারবো না। আরেকটু আওয়াজে বলুন। হযরত বেলাল কালেমা ছাড়ে না। ওই সময়ে কাফেরেরা হযরত বেলাল যখন চিত হয়ে রইল, মুখের উপরে গরম গরম কয়লা গালের ভিতরে ঢুকাই দিল। গরম গরম কয়লা গালের ভিতরে ঢুকাই দিল। ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এমনিতে আসে নাই। আমরা এত সুন্দর ইসলাম পাওয়ার পরেও, পাশে মসজিদ থাকার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। ঠিক না বেঠি? ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, মসজিদ পেয়েছি, তারপরেও এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। ঠিক না বেঠি? মুসলমানের ছেলে হয়েও রমজানের রোজা রাখি না, রমজানের রোজা ধরি না, শরীর কমে যাবে, শরীর কমে যাবে। 3 বেলা খাইতে হয়, না খাইলে ঠিক হবে না। আমার রসুল বলছেন রমজান হলো ওয়াশিং মেশিনের মতো। আর ডিজিটাল শব্দ আর কি বলছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। রমজান কিসের মতো? ওয়াশিং মেশিনের মতো। ফসা কাপড় যেমন, ধুলাবালির কাপড় যেমন, ময়লা যুক্ত কাপড় যেমন ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকাই দিলে পরিষ্কার হয়ে যায়, রমজানের সময় যখন আপনার শরীরের মধ্যে সেহরি ইফতার যাবে, 11 মাসের গুনাহ, 11 মাসের ময়লা আল্লাহ ধুয়ে মুছে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। হাত তুলে বলেন, কোন কারণ ছাড়া, উজর ছাড়া রমজানের রোজা ত্যাগ করব? বলেন না, রমজানের রোজা ত্যাগ করব? যে যাই বলুক না কেন নবীর মোহাব্বত ছাড়ব? এটা আমাদের শিক্ষা। মাহফিলের সফলতা ওই জায়গায় যদি রোজাদার বাড়ে, যদি মুসল্লি বাড়ে, যদি নবী প্রেমিক বাড়ে, যদি ওলি আল্লাহর মোহাব্বতকারী বাড়ে, যদি যুবক যুবক ভাইদের ইসলামের প্রতি টান বাড়ে, যদি যুবক যুবক ভাইদের ফেসবুকের প্রতি আসক্ততা কমে যায়, যদি যুবক যুবক ভাইদের ইন্টারনেটের প্রতি আসক্ততা কমে, মদিনাওয়ালা রসুলের প্রতি মোহাব্বত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন সিনার মধ্যে বড় পাথর দেওয়া হয়েছে, সূর্যের তাপ যখন পড়েছে, পাথর গরম হয়ে গেছে, হযরত বেলাল আর চোখ বন্ধ করে থাকতে পারে না, চোখ দিয়ে রক্ত টপ টপ করে বের হয়। মুখের মধ্যে আগুনের জ্বলন্ত কয়লা ঢুকাই দেওয়া হয়েছে। ও বেলাল, কলেমা ছাড়ো, না হলে মুখ ফুরাই ফেলবো। কি করে ফেলবো?
জিহ্বা পুড়ে গেছে, এই জন্য হযরত বেলাল যখন আজান দিত তখন আশহাদু আন্না, এই জায়গার মধ্যে আসাদু আন্না কি চলে আসতো, আসাদু আন্না। এই যখন হযরত বেলাল আজান দিত আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, হযরত বেলাল ফিরাইতে পারতো না। অনেক মানুষ কুচ্চারচনা করতো, হযরত বেলালের ব্যাপারে সমালোচনা করেছে। একদিন কিছু মানুষ মিলে বলে বেলালের আজান আর শুনবো না, বেলালের আজান আর শুনবো না। বেলাল একদিন ফজরের আজান দেয় নাই, আল্লাহ তাআলা রাসূলের উপর জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও 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 যাও, একটু জমিনের মধ্যে চলে যাও, একটু জমিনের মধ্যে চলে যাও। বলে যতক্ষণ হযরতে বেলাল আজান দিবে না, হযরতে বেলাল যতক্ষণ আজান দিবে না, আমি আল্লাহ ফজর কায়েম করব না। হযরতে বেলাল আজান দিলে সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুরের মধ্যে আজান হবে, আর সে আজিমের মধ্যে আজান হবে। বলে হযরত বেলাল এত দামি কেন? হযরত বেলাল বলে, আমি সব সময় রাসূল পাকের মোহাব্বতকে প্রাধান্য দিয়েছি। আরে হযরত বেলাল তুমি কেমন দামি? নবী আমার যখন মেরাজের মধ্যে গিয়েছে, নবী বলেন আমি শুনতে পেলাম আসমানের মধ্যে, সপ্তম আসমানের মধ্যে অথবা সিদরাতুল মুনতাহার মধ্যে আমি নবী হযরতে বেলালের খরমের জুতার খরমের আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলালের খরমের আওয়াজ শুনেছেন সিদরাতুল মুনতাহার মধ্যে। ও বেলাল তুমি এত দামি কেমনে হয়েছো? হযরতে বেলাল বলে, আমার একটা আমলের কারণে দামি হয়েছি, সেটা হলো আমি বেলাল যখন মসজিদে ঢুকতাম, যাওয়ার সাথে সাথে কারো সাথে কথা না বলে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে ফেলতাম। কয় রাকাত বলেন না? কয় রাকাত? তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? বলেন না, আছে না? সালাতুত তাসবিহ, 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, ওয়াজিব, নফল দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে জান্নাত দিবেন কে? নামাজ পড়লে খুশি হয় কে? রাসূল নামাজ পড়েছেন না ছেড়েছেন? বলেন না, ছেড়েছেন? বর্তমান সময়ে দেখা যায় আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাবাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাবাজায়। আমি তাকব বসে আশায়, কবে আসবে চিঠি আমার গায়। আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব, মাশাআল্লাহ, পাখি পৌঁছে দিও রাবাজায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। যে প্রেমে চাদর ওইসে করণীর গায়, যে প্রেমে চাদর ওইসে করণীর গায়। সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও, পাখি পৌঁছে দিও। बाट ताज से समते वजीशा
न गया, साथ ही मुंशी ये रहमत का कलम दन गया, नेमते बांटता। सुभान अल्लाह बोलो ना। अरे आजले उनकी पनाह, आज मदद मांगू से, आज ले उनकी पनाह, आज मदद मांगू से, फिर न मानेंगे क्या मत में अगर मान गया, नेमते बांटता। सलातुनिया ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटेती है कुनैन में नेमत रसूलुल्लाह की। सुभान अल्लाह बोलून ना। আর একটু আওয়াজ বলুন। আমার জিহাদি সাহেব হুজুর রিকোয়েস্ট করছে, হুজুর একটু আলা হযরতের কালাম বলেন। मुल्क कोनैन में अंबिया ताजेदार, मुल्क को नैनों में अंबिया ताजेदार, ताजेदार का आका माशाल्लाह सबसे हमारा नबी सबसे खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, मुल्क को नैनों में अंबिया ताजेदार, ताजेदारों का आका हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है चाचा हमारा नबी। सलातुनिया জোরে বলুন না সুবহানাল্লাহ। এক আশিক কি বলে জানেন? वो मदीना उधर बाग जन्नत इधर, अल्लाह अगर कोई पूछे ये मेरा फैसला, सुभान अल्लाह। वो मदीना उधर बाग जन्नत इधर, अगर कोई पूछे ये मेरा फैसला, वो मदीने से ऐसी अकीदत मुझे, वो मदीने से ऐसी मोहब्बत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए। सुभान अल्लाह बोलूं ना। आशिक बोले যদি আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে যদি মদিনাওয়ালা রাসূলকে দেখানো হয়, আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি চাও, আমি সরাসরি বলে দেব জান্নাতের দরকার নাই, মুস্তাফার দরকার আছে। সুবহানাল্লাহ। अरे कमली वाले नबी का सब दीवाना हो,
कमली वाले नबी का सब दीवाना हो। मुझको दुनिया की दौलत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। নবীর গোলামির দরকার আছে না নাই? নবীর গোলামির দরকার আছে নাই? আরে নবীজির গোলামের, আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলুন না, আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দরকার আছে কিনা? আরে নবীর দিদার চাই কি চাই না? মদিনাওয়ালার দিদার চাই কি চাই না? মদিনা যেতে চাই কি না? হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার জেহাদি সাহেব বলছেন, বলে মদিনা শরীফে যাওয়ার জন্য টাকার দরকার হয় না, আমি টাকা ছাড়া যে কোনো মাধ্যমে আমাকে মদিনা শরীফের দিদার নসিব হয়ে গেছেন। মহব্বতটা রাখবেন, বেশি কিছু নয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যে যেখান থেকে বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, রসুল পাকের ব্যাপারে যখন কটূক্তি করবে, বিরোধিতা করবে, আপনার বিবেককে খাটাবেন, বিবেককে কাটাবেন। কালেমার মধ্যে রসুলের নাম, আজানের মধ্যে রসুলের নাম, দুরূদ শরীফের মধ্যে রসুলের নাম, নামাজের মধ্যে রসুলের নাম, তালবিয়ার মধ্যে রসুলের নাম, সানার মধ্যে রসুলের নাম, ফাতিহার মধ্যে রসুলের নাম, দুরূদ শরীফের মধ্যে রসুলের নাম, আত্তাহিয়াতুর মধ্যে রসুলের নাম, দুআয়ে কুনুতের মধ্যে রসুলের নাম, তারাবির মধ্যে রসুলের নাম, মিলাদের মধ্যে রসুলের নাম, কিয়ামের মধ্যে রসুলের নাম, আরশে আজিমের মধ্যে রসুলের নাম, জান্নাতের মধ্যে রসুলের নাম, প্রথম আসমানের মধ্যে রসুলের নাম, হাউজে কাউসারের মধ্যে রসুলের নাম, আমি আপনার ঈমানের মধ্যে রসুলের নাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রসুল ছাড়া কোনো উপায় উপায় ফারুক আজম স্মৃতি সংসদ চাইলে বড় একটা আঞ্চলিক জ্ঞানের আসর করতে পারত, পারত না? বলেন না কি পারত না? বলি খেলা পারত, কিন্তু করে নাই। করেছে মদিনাওয়ালা নবীর মোহাব্বতের আসর, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, একটা ফুরকানিয়া মাদ্রাসা করেছেন, প্রতিষ্ঠান করেছেন। আজকে আমি পুরস্কার দিয়েছে, এগুলা দেখে জিজ্ঞেস করতে মন চেয়েছে, মঞ্চে চলে আসছে, এজন্য জিজ্ঞেস করতে পারি নাই। মদিনার বাগানের ফুলগুলো এক একটা বের হবে, কালকে সুঘ্রাণ ছড়াবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরকম সংগঠনের দরকার আছে না নাই? অনেক কেউ না বুঝে শত্রুতা করে, বিরোধিতা করে, এক একটা বলে দুরু ইতারা বেদাতি মূল্যানি ওয়াজ গড়ায়। কি গড়ায়? কথা হন না, কি গড়ায়? বেদাতি মূল্য না, যে কোনো একটা অবস্থায় যেই বা যারা বলুক না কেন, এটা আমরা কোন রকমের কাউকে গালি গালাজ করি না। হ্যাঁ, রসুলের মোহাব্বত, নবীর তাজিম যদি শিরক হয়, ওই শিরককে আমরা বুকের মধ্যে ধারণ করে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। হুজুর ঠিক না? রসুলের মিলাদ কিয়াম যদি বেদাত হয়, ওই বেদাতকে আমার কপালেও রাখবো, আমার মাথায় রাখবো, আমার চোখের মধ্যে রাখবো, আমার সিনার মধ্যে রাখবো। কারণ নবী ছাড়া কোনো গতি, বলেন না কোনো গতি। বলতে চেয়েছিলাম ফারুক আজমের কথা ভালো করে খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে গেল মক্কার মধ্যে। আবু জাহেল ঘোষণা করলো, যদি কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের মাথা যদি আলাদা করে যদি আমার জন্য নিয়ে আসতে পারো, 100টা লাল উট দিব। 100টা কি উট? একটা লাল উট সমান 10টা সাধারণ উটের। এত দামি দামি উট দেওয়া হবে। মক্কার গভর্নর বানাবো, সেনাপতি বানাবো। শর্ত হলো রসুলের মাথা মুবারক। শর্ত কি? রসুলের মাথা মুবারক। হযরতে ওমর তলোয়ার হাতে নিয়ে এভাবে তলোয়ার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে গেল। বলে, ও আবু জাহেল, এই সুন্দর কাজ, এই সাহসী কাজ আমি ফারুক আজম সারা, হযরতে ওমর সারা কেউ করতে পারবে? আনারা তো কি আলোচনা বাজিল ফিসদের বেউনদের হতা খেয়াল করছেন? বেউন ঠিক আছেন নি? হাত তুলে বলেন ঠিক আছেন নি? গুমতুম নজাইন। আর যারা গুম যার তারা বেশ করে জুরি জুরি গুম যাবার তৌফিক দান করুক। ওই আমিন। আমিন হলেও তো 9 বাজে। খেয়াল করে হন ফুরি। ওই যে হুজুর সুকারি ওয়াজ করে দিবেন না, সুকুলনের পরে দেড় মানুষ আছে তো খোঁজন হদাহা এত একখান এলাকার ভিতরে আল্লাহ আল্লাহ আছে হজন। এটা হজুর আয় আল্লাহ আল্লাহ নয় মাইকে ওলা আয় কি ওলা আয় তো বেগুতর আগে যেতাম বই মাইকে হাত দিয়ে তেল ফেলে যাই না পারি যে এরকম গুমত্তা এরে আয় আসি বলে হলে হতো না। আল্লাহ আরা বেগুন্দর দিল খুশ করি আলোচনা উনিবার তৌফিক দান করুক। হযরত ফারুক আজম তলোয়ার নিয়ে বের হয়ে গেল। আল্লাহর নবীর মাথা মুবারক কেটে ফেলবে, বের হয়ে গেল কাটার জন্য। ওদিকে আমার দয়াল নবী হুজরা মুবারকের মধ্যে বসে বসে দোয়া করে, আল্লাহ রে, ও আল্লাহ, মক্কার মধ্যে 2টা উমর আছে, তুমি উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে ফরিয়াদ। মক্কার মধ্যে আবু জাহেলের নাম উপনাম ছিল উমর। উপনাম কি ছিল? উমর। একটু নেতা কেতা টাইপের হলে ওদের নাম রাখা হয় উমর। নাম রাখা কি হয়? গ্রাভিটি মূলক নেম। আল্লাহ আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ রে, আমি রসুল তোমার কাছে দোয়া করছি, তুমি ফারুক আজমকে ইসলামের জন্য কবুল করো। ওদিকে হযরত ওমর তলোয়ার নিয়ে বের হলো দৌড়াদৌড়ি করে। ওরে কত ফলোয়ান, কত শক্তি, কত পাওয়ার নিয়ে কথা বলে। সব কিছু চারিদিক দিয়ে তাকাই তাকাই দেখে একজন সাহাবীর সাথে হযরত ওমরের দেখা হয়েছে। বলে, ও উমর, কোথায় যাচ্ছ? বলে, রসুলের মাথা আনতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। বলে, রসুলের মাথা পরে আনিও, আগে নিজের ঘরের মধ্যে যাও। তোমার বোন ফাতেমা এবং সাআদ অথবা সাঈদ, 2টা নাম এসেছে, সাআদ অথবা সাঈদ এবং ফাতেমা তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেই নবীর ইসলাম 2 টুকরা করার জন্য, মাথা মুবারক আলাদা করার জন্য তুমি বের হয়ে গেছো। ও উমর, তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে চলে যাও, আগে ঘর সামলাও, তারপর নবীর মাথা নিও। আরেকটু আওয়াজ বলুন। হযরত উমর বলে, এটা আমাকে কি শুনাইলা? ঘরের মধ্যে গিয়েছে, ঘরের রুমের মধ্যে এখনো বোনের ঘরের মধ্যে ঢুকে নাই, বগ্নিপতির আওয়াজ শুনতে পাচ্ছে। ওই সময় বোনে কি জানি মিটমিট মিটমিট করে করে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল কিতাবের মধ্যে এসেছে সূরাতুল ওয়াকিয়া পড়ছে। বোনে মিটমিট করে করে চুপি চুপি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরাতুর রহমান তেলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে।
ফারুকে আজম মন ভরে শুনলো, দিল গলে গেল। এরপরেও ওই আগের অবস্থান ঠিক রেখে ভিতরে ঢুকলো। ফাদরাবা আলাইয়া যারবান শাদীদান, এমন ভাবে মারলো বোনের জামাইকে মেরে রক্তাক্ত করে দিল। বোনকেও মারা শুরু করলো, বলে কালমা ছাড়ো, কালমা ছাড়ো, কালমা ছাড়ো। বলে আমরা কালেমা ছাড়ব না, জান কুরবান হতে পারে, জান চলে যেতে পারে, জান দুই টুকরো হয়ে যেতে পারে, কলিজা ভাগ করে ফেলতে পারবে। আল্লাহর নবীর মোহাব্বতের কালেমা একবার পড়েছি। ওমর, ও বড় ভাই জান, আপনি হাজারো চেষ্টা করলেও আমার সিনা থেকে কালেমাকে দূরে সরাতে পারবে? বলেন না পারবে? যখন মারার পরেও কাজ হচ্ছে না, হযরত ওমর বলে, ও আমার বোন এবং ভগ্নিপতি রে, আমি যখন তোমাদের ঘরের বাইরে দাঁড়ানো অবস্থায় ছিলাম, তোমরা ঘরের ভিতরে কি যেন চুপ চুপ করে পড়েছ। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपकी चुपकी पड़ती थी। নিজের বোনকে বলেছিল উমর, আমাকে বলো তুমি করেছিলে কি, আমি ঘরে আসার আগে তুমি চুপি চুপি পড়েছিলে কি। সুবহানাল্লাহ। बहनों ने जब कुरान पढ़ा, सुनते कलामे पाके खुदा। सुबहानल्लाह बोलूं ना। अरे बहनों ने जब कुरान पढ़ा, सुनते कलामे पाके खुदा, दिल ये उमर का बोले उठा ला इलाहा हस्बी रब्बी माफी कल्बी सल्लल्लाहु। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বোন ডাক দিয়ে বলে, ও আমার বড় ভাই উমর, ও বড় ভাই তোমার হাতে তলোয়ার কেন, তোমার হাতে তলোয়ার কেন? বলে তলোয়ারের কথা বাদ দাও, তলোয়ারের কথা বাদ দাও। আমি উমর ঘরের ভিতরে ঢুকার সময় তোমরা চুপ চুপ করে কি যেন পড়েছ। বলে এগুলো একটু আমাকে আবার পড়ে শোনাইতে হবে, আমাকে একটা কালামটা দেখাইতে হবে। বলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। কি করেছি? কোরআন শরীফ তেলাওয়াত করেছি। বলে এই তেলাওয়াত এমনিতে শোনা যাবে না, এমনিতে তেলাওয়াত শোনা যাবে না, এমনিতে ধরা যাবে না। এই কোরআন এমনিতে আসে নাই, এই কালামা এমনিতে আসে নাই, এই দ্বীন ইসলাম এমনিতে আসে নাই, মুমিন এমনিতে হয় নাই, মুসলমান এমনিতে হয় নাই। ও বড় ভাইজান, আপনি যদি আগে ওই কালেমা শুনতে চান, কোরআন শুনতে চান, আগে আপনাকে উযু কালাম পড়ে, কালেমা পড়ে মুসলমান হতে হবে। আর একটু আওয়াজ বলুন। প্রাথমিকভাবে মুসলমান হয়ে গেল। এরপরে রাসূলের দরবারে গিয়ে আবারও ঈমান আনলো। আবারও কি করলো? এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমিনু মানে একবার ঈমান আনার পরেও আবার ঈমান আনা মানে ঈমান মজবুত করে নেওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর ঈমান এনে ফেললো, রাসূলের দরবারে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনি নবীর মাথা বের করার জন্য, মাথা কেটে ফেলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি জানি আমার সিনার মধ্যে হয়ে গেল, কি জানি ছটফট ছটফট করে, কি জানি দরফর দরফর করে। আপনি নবীর কথা শুনলে, আপনার নবীর উপর নাজিলকৃত কোরআন শরীফের তেলাওয়াত শোনার পরে আমার দিলের মধ্যে এমন দরফর দরফর করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর অন্য ধর্মের থাকতে চাই না, অন্য মতাদর্শের থাকতে চাই না। আজ থেকে আমি আপনি নবীর
পাহারাদার হিসাবে কিয়ামত পর্যন্ত গোলাম হিসাবে থাকতে চাই। আর একটু আওয়াজে বলুন। ফারুক আজমের থেকে শুরু করে আল্লাহ রসুল প্রকাশ্যে 613 খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলো। রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, আর করার দরকার নাই। আপনি নবী, আর গোপনে ইসলাম প্রচার করার দরকার নাই। উন্মুক্তভাবে খোলা মনে কাবা শরীফের মধ্যে গিয়ে আজান দিয়ে আপনি নবী আজ থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেবেন। আরেকটু আওয়াজে বলুন। ফারুক আজম রসুলকে দুলা বানালেন। কি বানালেন? দুলা বানালেন। জুলুস বের করলেন। সাহাবায়ে কেরাম আছে একজন দুইজন নয়, 3733 জন সাহাবী। নতুন মুসলমান তখন কত? 3733 জন। সুবহানাল্লাহ বলুন না। সব সাহাবীরা আল্লাহ রসুলকে সামনে দিয়ে এক পাশে আব্দুল্লাহ ইবনে উমর আছে, হযরত উমরের সন্তান পিছনে পিছনে আছে, ফারুক আজমের পিছনে পিছনে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স একদম অল্প বলেন না, একদম মাত্র 7-8 বছর কিংবা 13 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রসুলের স্বাস্থ্য ভাই আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। হুজুর আছে না? হ্যাঁ, বুখারী শরীফের রাবায়ে আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, ও আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফিকহের জ্ঞান দান করো, ও আল্লিমহু তাওয়িল, এবং তুমি এমন শক্তি দাও যেন কোরআন শরীফের তাফসীর করতে পারে। নবী বলেছেন, করে দিয়েছেন কে? বলেন না কে? কোন কথা যদি রসুলের জুবান দিয়ে বের হয় সাথে সাথে কবুল করে নেয় কে? হযরত ওমর দুলা সাজিয়ে জুলুস করে করে খানায়ে কাবার অভিমুখে গেল। আল্লাহর রাসূল বলেন, উমর রে, চলো চলো খানায়ে কাবার ছাদের মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ বলুন না। খানায়ে কাবার ছাদের মধ্যে গেল। আল্লাহর নবী ইশারা দিল, বেলাল, ও বেলাল, আযান দাও। বেলাল রে, ও বেলাল তুমি একটু আজান দাও। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমি বেলাল দেখতে এত বিশ্রী, এত কুশ্রী, এত সুন্দর সারা, আমি বেলাল হাবশির এত নরমাল মানুষ, আমি বেলাল একজন গোলাম, আমি বেলাল সবচেয়ে কালো মানুষ, আমি বেলালকে আপনি নবী আজান দেওয়ার জন্য বলছেন, আমি বেলালকে খানায়ে কাবার ছাদের মধ্যে তুলেছেন। সুবহানাল্লাহ বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে ইজ্জত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ সবগুলা আপনি নবীর কুরবান, আপনি নবীর কদমে কুরবান। আরেকটু আওয়াজে বলুন। হযরত বেলাল একবার বামের দিকে তাকায়, আরেকবার ডানের দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। আল্লাহর রাসূল বলেন, আমি বেলালের অবস্থা দেখে রইলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে,